আজকে আমি আপনাদের দেখাচ্ছি ছোট ট্যাংরা মাছের ঝাল। তার জন্য আমি ট্যাংরা মাছগুলো ছোট কিন্তু পেটে ডিম হয়ে গেছে। নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এইগুলো আমি একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াই তেল দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে একটু হলুদ দিচ্ছি যাতে মাছগুলো ফেটে না তেলটা ছিটকায়, আর একটু হলুদ দিয়ে দিলে আর তেল ছিটকাবে না। এবার আমি মাছগুলো সব ভালো করে ভেজে নেব। এটা খুব সাধারণ রান্না, কিন্তু খেতে খুব ভালো হয়। ছোটো মাছের ঝাল খেতে এমনিই ভালো লাগে। এবার আমি ভাজা হয়ে গেলে মাছগুলো সব তুলে নেবো। এই করে আমি সব মাছগুলো এবার ভেজে নেবো এইভাবে। আর যাতে না ফাটে তার জন্য যখনই যে মাছ ফাটে সেই মাছের জন্য আপনারা যদি একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দেন তাহলে আর ফেটে গায়ে লাগবে না। মাছগুলো এইভাবে সব আমি ভেজে নেবো। ভেজে তুলে নিচ্ছি। এর মধ্যে দেবো রসুন ফোড়নে দেবো রসুন কুচি কিছুটা, আর একটু তেল দিতে হবে। তেল দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি একটা পেঁয়াজ দিয়ে দেবো, বড়ো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার নুন দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা নরম হয়ে যাবে, পেঁয়াজ টমেটো সব নরম হয়ে যাবে। এর মধ্যে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, কারণ এটা একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। খুব ভালো করে, খুব সাধারণ রান্নাটা সবাই পারবে, যারা রান্না পারে না তারাও পারবে। কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর এটা খেতে খুব ভালো হয়, গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। জল দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটা আমি ছেড়ে দেবো। মাছটা ফুটে উঠবে, আমি নামিয়ে সার্ভ করে দেবো। যদি এই ছোটো মাছের ঝালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার মাছের ঝাল, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। এটা করে খাবেন, খুব ভালো লাগে এভাবে খেলে।